তো গাইস ভিডিওটা করলাম তো আমার ভাইপোটা বলছে মানে যার গাড়ি যার তেলটা শেষ হয়ে গেছিল সে বলছে নাকি ভিডিওটা পোস্ট করা হবে না, পোস্ট করলে কেস করে দেবো থানায়, মারবো এটা ওটা। কিন্তু এত কষ্ট করে করেছি, আপলোড তো আমি করবো এই মাকা লাডলে। আস্তে আস্তে আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছে আর ওখানে আমাদের লিল্লু আমার লিল্লু ওখানে বসে বসে ফোন করছে। তো গাইস আমরা এখন যাচ্ছি ভিডিও করতে, তো কোথায় ভিডিও করবো নিজেই জানি না। রিল শেষ হয়ে গেছে, ভিডিও শেষ হয়ে গেছে, তাই যাচ্ছি অ্যাকচুয়ালি। তো ভিডিও বানানো সবচেয়ে কঠিন কি কাজটা জানো? সবচেয়ে কঠিন একটা কাজ হচ্ছে যে আমার ভিডিওটা করে দেবে আমার ক্যামেরাম্যান, তাকে যে ভাই এতগুলো তেল লাগিয়ে নিয়ে আসতে হয়, ভাই ছো এটা খাওয়াবো ওটা খাওয়াবো, এই করে দেবো ওই করে দেবো, মানে বিরাট। তোমরা এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, তো এটা দিয়ে যাবো আমি এখন স্টেশন, তারপরে গিয়ে ভাবনা চিন্তা করব যে কোথায় ভিডিওটা হবে কোথায় না হবে। তোমরা থেকে ভিডিওটা দেখতে থাকো, আমরা কি করে শুট করতে সবই দেখাবো, তো ভিডিওটা ফুল ওয়াচ করো। তো গাইস আমাদের অর্ধেক রাস্তায় আস্তে আস্তে আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছে। এই ছেলেটার গাড়িতে এসেছি আমি। তো তো এখন যদি রাস্তাতে কোনো মানুষ যায় তো ভাববে একটা সেলিব্রিটির গাড়ির তেল শেষ হয়ে গেছে। হোয়াট ইজ দিস? এই এই ছেলেটার গাড়িতে আসলাম আমি, আমাকে কত ভালো মন্দ বুঝিয়ে নিয়ে আসলো যে চলো তোমাকে গাড়িতে করে ছেড়ে দেই। তো এখন যদি গাড়িতে এসে যদি গাড়ির তেল শেষ হয়ে যায়, যদি আমাকে এখন হেঁটে হেঁটে বাজার যেতে হয়, তাহলে আমার কি মান সম্মানটা থাকবে? বারবার শতবার 100 বার চেষ্টা করা পরেও গাড়িটা স্টার্ট নিচ্ছে না, তো স্টার্ট নেবে কি করে ভাই? গাড়িতে এক বিন্দু পরিমাণ তেল নেই, তো বারবার কু 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 করে স্টার্ট মারলে কি স্টার্ট নেবে? হ্যাঁ, 1,60,000 টাকা দিয়ে গাড়ি কিনে এনেছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে 50 টাকা নেই গাড়িতে তেল ভরার জন্য। यो साला अपनी आदत से गरीब हो। হোয়াট ইজ দিস? এই অ্যাপাজি কি বলে এটা, অ্যাপাজি 160 160 নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু 50 টাকা পকেটে নেই যে তেল ভরবে গাড়িতে। আর আমাকে আমার মতো সেলিব্রিটিকে গাড়িতে বসিয়ে নিয়ে আসছে, এটা শেষ নেই। আর ওখানে আমাদের লিল্লু ওখানে বসে বসে ফোন করছে। তো গাইস ভিডিওটা কন্টিনিউ করো, আমরা কাছাকাছি আছি, হেঁটে যাচ্ছি যেহেতু গাড়ির তেল শেষ হয়ে গেছে। তো আমরা গিয়ে ভিডিওটা করবো, বেহিন্দার সিং সবই দেখতে হবে কি করে ভিডিও করছি। তো এখন টোটো নিয়ে আসছে আমাদের একটা গ্রামের ছেলে, বাবু ভাইয়া। তো খুব ভালো টোটো চালায়, টোটোর নাম্বারটা আমি এখানে মেনশন করে দেবো। যদি কেউ টোটো ভাড়া চাও, মানে প্রবলেমে পড়লে যেরকম ভাবে যদি তোমাদেরও গাড়ি এরকম ভাবে তোমাদেরও গাড়ি যদি তেল শেষ হয়ে যায়, তো আমার ভাইটাকে টোটোওয়ালাকে ফোন করবে, এদিকে মেনশন করে দেবো ক্যাপশনে। ঠিক আছে, তো দেখতে থাকো, কন্টিনিউ করো। আর একটা সিনেমাটিক শট দিয়ে দিচ্ছি এখানটায়, মানে কিরকম ভাবে তেল শেষ হয়ে গেছে আক্ষিত দুঃখিত ভাবে। তো গাইস আমরা এখন চলে এসেছি স্টেশনে, তো স্টেশনে আজকে ভিডিওগুলো করবো। এটা দেবীপুর স্টেশন, আজকে এখানটাতেই শুট হবে। তো আমার ভয়েসটা মনে হয় ঠিকঠাক আসছে না, কারণ স্টেশনে আছি তো। আর এটা দেখছো আমার পাশে যেটা দেখছো, এটা হচ্ছে আমার ভাই, চাচা তো কাকার ছেলে, মামার ছেলে। मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। अब फैमिली फैमिली देखती है। আজকে পাবলিক মোটামুটি ঠিকই আছে, ভিডিও রিয়াকশন ভালোই আসছে। এদিক দিয়ে ভরপুর পাবলিক আছে একদম এদিকে, তো ভিডিওতে রিয়াকশন খারাপ আসবে না। কিন্তু আমার ক্যামেরাম্যানটা কোথায় গেল? সামনে আসে এদিকে। তো গাইস ভিডিওটা করলাম, তো আমার ভাইপোটা বলছে মানে যার গাড়ি যার তেলটা শেষ হয়ে গেছিল সে বলছে নাকি ভিডিওটা পোস্ট করা হবে না, পোস্ট করলে কেস করে দেবো থানায়, মারবো এটা ওটা। কিন্তু এত কষ্ট করে করেছি, আপলোড তো আমি করবো এই মাকা লাডলে।
তো গাইস আমাদের ভিডিও আজকের মতন করা কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের বেহিন্দা সিন দেখাতে পারিনি কারণ এই ফোনটা দিয়েই আমার ভিডিওগুলো শুট হচ্ছিল। তো ঠিক আছে, কন্টিনিউ করো, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য টাটা, বাই বাই।